পুরো হাতিয়াতে একটা আতঙ্ক ছড়াচ্ছে আর কি, তাণ্ডব চালাচ্ছে। সন্ত্রাসী সবগুলো আর কি মাহবুব রহমান শামীম, উনি হাতিয়ে এসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে। সব সন্ত্রাসকে উনি ওনার আন্ডারে নিয়ে আসছে। এই সন্ত্রাসীরা মানুষ কারোর জন্য দোয়া করবে সেটাও সহ্য করতে পারে না। একজন লোক আমার জন্য কোরআন খতম মানছে, দোয়া করছে, এটা মেনে নিতে পারে না। এবং মসজিদ থেকে টেনে হিস্ট্রে বের করে কি পরিমাণ আঘাত করছে এটা তো একেবারে চোখের সামনে। এখন আসলে প্রশাসন, সরকার কি করতেছে এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করে, তার কোনো দৃষ্টি আকর্ষণ করে আসলে এই সন্ত্রাসকে হাতিয়ে তার কতদিন রাখবে উনি, স্বামীর মতো একটা সন্ত্রাসকে। এই সন্ত্রাস যদি হাতিয়ে থাকে এটা তো দিন দিন মানে হচ্ছে নিয়মিত প্রতিদিনই কারো না কারো গায়ে হাত তুলতেছে, কারোর উপর আঘাত করতেছে, মানুষজনকে নির্যাতন করতেছে। নির্বাচনে হেরে গিয়ে উনি যেন হচ্ছে সাধারণ ভোটারদের উপর, সাধারণ মানুষের উপর তার ঝাউ মিটাচ্ছে। নির্বাচনে কেন হারলো, কেন বাঁধলো, ইয়া করলো, এজেন্ট ঢুকতে দেয়নি, তারপরে কেন সাধারণ মানুষ আমাকে ভোট দিলে, এটা অপরাধ হয়ে গেল আর কি। এখানে সরাসরি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করি হাতিয়ার থেকে। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে এই হাতিয়ারের যে পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, উনি প্রয়োজনে নিজস্ব গোয়েন্দা সংস্থা দিয়ে, ওনার আন্ডার ডিজিএফআই আছে, এনএসআই আছে, উনি এগুলা দিয়ে প্রয়োজনে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ হাতিয়াও তো ওনার বাংলাদেশের অন্তর্ভুক্ত, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই ব্যাপারে ওনাকে অবশ্যই অ্যাকশন নিতে হবে। আর না হয় এটা মনে করবো যে হচ্ছে উনি এই সন্ত্রাসটাকে হাতিয়াতে পাঠাইয়া হাতে হস্তক্ষেপ করার জন্য আমাদের যাতে বিরোধী মতকে দমন করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। তা আমি এই যে হান্নান সাহেবের ভোট করছিলাম, দল করছিলাম, এরপর আমি দুই খতম কোরআন শরীফ হান্নান সাহেব এমপি হওয়ার আমি মানি। তো এরা সবাই জানতে পারে। তো জানার পর এরা আগ থেকে প্ল্যান প্রোগ্রাম ছিল, মানে আমারে ভোটের দিনও প্ল্যান প্রোগ্রাম ছিল আমারে এই মারধর করার জন্য এবং আমারে পঙ্গু বানানোর জন্য, এমনকি আমার চকু ডালানোর জন্য, এরকমও প্ল্যান প্রোগ্রাম ছিল। তারপর আমি নিজেরা সেভ করিনি। ভোটের দিনও তারা 30 জন আমার ঘরের আশেপাশে ছিল, কিন্তু আমি বের হইতে পারিনি, এটা এলাকার সবাই জানে। তো সর্বশেষ গতকাল রাতে আমি তারাবির নামাজ পড়াই বাহির হয়েছি। পড়াই বাহির হওয়ার পরে দেখতেছি এই প্রায় 20-25 জন মানুষ আসতেছে, লাঠি ছোড়া হাতে, রান্দা হাতে, অস্ত্রশস্ত্র আছে। তারপরে আমি তাড়াতাড়ি আসি, আমি আমার মসজিদের রুমের ভিতরে ঢুকি যাই। এরা আমারে সেখান থেকে বাহির করি, মসজিদের ভিতরে রুম থেকে বাহির করি আমারে এই রাস্তায় এনে মারধর করছে এবং আমার 40,000 টাকা দামের একটা ফোন নিয়ে আনিছে। এরপরে মসজিদের 24,000 টাকা ছিল, মসজিদে কাজ চলে, 24,000 টাকা আমার মানি ব্যাগ ছিল, ওইটা নিয়ে গেছে। আর আমার অ্যাপাচি 4V একটা গাড়ি ছিল, ওইটাও হেরা নিয়ে গেছে। তো এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যদি এই সমাজ থেকে না যায়, তাহলে তো সামনের নিরীহ, আমাদের মতো নিরীহ মানুষ, আমি একজন ইমাম সাহেব, আমারে তারা ফিরতে মারতে দ্বিধা করণে, আমার সবকিছু একবারে পঙ্গু বানালাইছি, আর বাকি নিরীহ মানুষদেরকে কি করবে? তো আমি সুস্থ বিচার চাই। এরা হইলো, একজন হইলো নাম হইলো রুবেল, সে সর্বপ্রথম আমারে অ্যাটাক করছে মসজিদের ভিতরে। এরপরে আরো 5 জন ঢুকছে, ওরা সবাই 90 বিএমপি, আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএমপিতে যোগ দিয়েছে, আগে সবাই আওয়ামী লীগ ছিল। গেছে কাল রাত্রে তারাবি পড়ার পরে উনি মসজিদের থেকে বাইরে দেখে সামনে ওর উপরে অনেক আক্রমণ করার জন্য বিএমপির লোকজন এরা প্রস্তুতি নিছে। তখন ও মসজিদের ভিতরে ঢুকে গেছে, ঢুকার পরে মসজিদ থেকে বাইর করে আনি ওরে আক্রমণ করছে এবং অনেক মারধর করছে। এরা এখন করার পর্যায়ে অবস্থা খুব খারাপ। এখন আমরা এটার উপযুক্ত বিচার চাই। মসজিদে না নিয়ে একটা ইমাম সাহেব এই ধরনের মারণ, এটাতে আমরা বিচার চাই।